আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না দীনা 'ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা খুশি মনে একবার বলতে পারি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যা বলবো এবং যা শুনবো এমন একটা নিয়ত হওয়া দরকার, সেগুলো আমরা মানব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একজন জেগে আছেন আর একজন শুয়ে আছেন। আপনারা বারবার বলছেন আমরা এক হতে চাই, অথচ আপনারা দুই হয়ে আছেন। আমার কথা হলো, যদি ঘুমাতে চান সবাই ঘুমান, আমরাও ঘুমাবো। আর যদি শুনতে চান তাহলে প্রমাণ দিতে হবে যে আমরা দুই দলে বিভক্ত না। যারা ঘুমিয়ে আছে তাহলে হয় তাদের জানাবেন, নয় আপনারা নিজেরা ঘুমাবেন। বলুন কোনটা কথা। যারা ঘুমিয়ে আছে তাহলে শুনতে হবে। কথায় কথায় ঐক্য চাই, নিজেরাই দুই দল হয়ে থাকবেন। মুখের সাথে কথার সাথে আমলের মিল নাই। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনা শেষ করবে বলা যেতে পারে একেবারে শেষ দিকে আমার উপস্থিতি আপনাদের সামনে। আমরা সাধারণত এই দেশে একটি খেলার সঙ্গে খুব পরিচিত, বিশেষ করে যুবকেরা। শেষের দিকে যে মানুষটা মাঠে নামে একটা ব্যাট হাতে নিয়ে, সবাই বুঝে যে খেলা কিছুক্ষণের মধ্যে শেষ হবে, কারণ এই মাঠে এই বিষয়ে খুব দুর্বল। উনি খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবেন। আমারও যে সময় আমাদের সামনে উপস্থিত, এটা বিদায়ের সময়। মাহফিলের দিন ছিল 22 এবং 23 তারিখ, এখন চলছে কিন্তু 24 তারিখ। সুতরাং আমি 24 তারিখের বক্তা আপনাদের নই। তবে আমি দুটা চিন্তায় আমি নিজেকে খুব জড়সড় মনে করছি। ঘুমিয়ে ঘুমিয়ে অর্ধেকটা বক্তৃতা শুনলে হিতে বিপরীত হয়। যেমন কেউ যদি কান বেঁধে সে সময় বক্তৃতা শুনেন, সমস্যা এমনটা হতে পারে। আপনি হয়তো জান্নাতের আলোচনা শুনলেন, সেখানে জায়গাটা খুব ভালো, ঠান্ডা, শান্তির জায়গা। সেখানে আপনি জোয়ান হয়ে যাবেন, আপনাকে অনেকগুলো যুবতী ভোট এবং আলহামদুলিল্লাহ আপনার পছন্দ মতো যা চাইবেন তাই পাবেন। কোন একজন বৃদ্ধ মানুষ বসে বসে ভাবছেন, আমার বাড়িতে একটি মাত্র বুড়ি, তার যন্ত্রণা আমি 15 দিন যাবত বাড়ি থেকে বাইরে। বুড়া বয়সে এত যুবতীদেরকে আমি রাখতে পারবো? কারণ তিনি অর্ধেক শুনছেন, তিনিও যে যুবক হবেন এগুলো শুনেন না। এক পর্যায়ে আপনি অনেকগুলো মাদ্রাসার বারান্দায় শুয়ে শুয়ে ভাবছেন বেহেশতটাই ভালো না দুজকটাই ভালো, একবার দিকে আরেকবার ওই দিকে। চিন্তা ভাবনা করে দিলেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে, বেহেশতের মধ্যে আগুনের কোনো কথা বলে না। দুজকে গেলে কমকে বিড়ি ধরানোর আগ্রহটা তো পাওয়া যায়। আমার বক্তৃতা শুনতে হলে কান খুলতে হবে। বলেন, কান খুলে বক্তৃতা শুনতে হবে। মাফলার বেঁধে বক্তৃতা শুনবেন তা বলবেন না। বক্তৃতার মাঠে আসলে ঠান্ডা লাগবে না। কোরআন মাজিদের আলোচনা মাশাআল্লাহ মানুষের ভিতরে ঈমানের আলো জ্বলে ওঠে বলে আলহামদুলিল্লাহ। রাত্র গভীর হয়েছে, কান থেকে মাফলা সরিয়ে নেওয়ার কারণটা হলো, কথাগুলো কানের মধ্য দিয়ে শুনে মনে
দাবানলের জলের পিছনে হয়তো আমরা নিজেরাও কিছুটা দায়ী, অথবা আমরা অবস্থার শিকার। জাগতে হবে, জানতে হবে, সচেতন ভাবে চলতে হবে। ওয়াক্ত বহুত নারক হয়, এই কাউম খবরদার খবরদার, সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। সন্ত্রাস আজকে আমাদের মুসলিম জনপদগুলোকে ছেয়ে ফেলেছে, অথচ ইসলাম শান্তির ঠিকানা। বলুন কথা ঠিক না ঠিক? এই সামিয়ানা বীজ, এটা শান্তির প্রবাহমান ছায়া। এখানে যে আসে সে শান্তি পায়। রাসূল দাওয়াত দিয়ে বলেছিলেন, ইসলাম গ্রহণ করো, তুমি শান্তির ছায়া তলে আশ্রয় পাবে, তুমি নিরাপত্তা লাভ করবে। আজকে সম্ভবত আমাদের মধ্য থেকে সেই নিরাপত্তা বিদূরিত হয়েছে। এই বিষয়টার উপরে স্বল্প সময়ে অল্প কথায় আপনাদের ক্লান্তি এবং বিরক্তি আসার আগ পর্যন্ত দু চারটি কথা বলে আলোচনাটি শেষ করব। তার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আল জামিয়া আস-সালাফিয়া, এই বিশাল বড় ঐতিহ্যবাহী ঐতিহাসিক দৃষ্টিনন্দন, হৃদয় এবং মন ঘুরিয়ে যায়। রাসূলের আদর্শ, রাসূলের শিক্ষা, রাসূলের সুন্নাহ, রাসূলকে সত্যিকারে অনুসরণ করার প্রয়াস, এই যে হৃদয়ের একাগ্র আহ্বান এবং প্রচেষ্টা, যারা এর আঞ্জাম দিয়েছেন অবশ্যই তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাওয়ার অধিকারী। আমার আলোচনার সূচনায় আমি তাদেরকে মোবারকবাদ জানাই। দুদিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সুধীবৃন্দ, যারা দূরে এবং কাছে থেকে এসে আপনারা অংশগ্রহণ করেছেন, ইতিমধ্যে আমাদের অধিকাংশ বিজ্ঞ স্কলার আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমরা আল্লাহর দরবারে নিত মস্তকে শুকরিয়া আদায় করে বলতে পারি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সেরা অন্যতম সহিহ আকীদা সম্পন্ন, কোরআন সুন্নাহ জ্ঞানে ইসলামী পারদর্শী ব্যক্তিত্বগণ আপনাদের সামনে আলোচনা রেখে গেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, যিনি সৌদি দূতাবাসের কর্মকর্তা, আরবি ভাষায় পণ্ডিত। একটু আগে আপনাদের সামনে যাকাতের অর্থনৈতিক ব্যবস্থার উপরে আলোচনা করে গেলেন। যে ব্যক্তি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আল্লাহর বিধান মোতাবেক যাকাত আদায় করে, তার দ্বারা কখনো কোনো সন্ত্রাসী কাজ হতে পারে না। ওই মানুষটি হয় মানব কল্যাণের, জনকল্যাণের, পৃথিবীর কল্যাণকর, সুন্দর এবং আল্লাহর মনোনীত চমৎকার কাজগুলো সম্পাদনকারী এক নিবেদিত প্রাণ ঈমানদার মুসলিম। আমরা শুনি, আমরা মানি না। সম্মানিত সুধীবৃন্দ, শুধু আবেগ দিয়ে নয়, হৃদয় দিয়ে উপলব্ধি করার বিষয়। আল্লামা ডক্টর মুসলিম আমাদের বড় ভাই, তিনিও একজন মাশাআল্লাহ বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার। ডাক দিয়ে গেছেন একই পতাকার নিচে, একই সামিয়ানার নিচে, একই ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার। আসলে তো আমরা ঐক্যবদ্ধই ছিলাম। ভাইয়ে ভাইয়ে একটু ঝগড়া করে কেউ গাজীপুরে, কেউ ঢাকায় চলে গেছে, এখন বাড়িতে ফিরে আসলেই হয়ে গেল। বুড়া মানুষ বাবা বাড়িতে বেঁচে আছে ছোট ছেলেটাকে নিয়ে, বড় ভাইরা জ্ঞান বুদ্ধি বেশি হয়েছে, লেখাপড়া বেশি করেছে, ভালো চাকরি বাকরি নিয়েছে, সেজন্য বউ নিয়ে আলাদা বাসা ভাড়া করে কিছুদিন থাকলো। এখন দেখে আলাদা থেকে থেকে ভালো লাগে না। বাপ মা ভাই বোন সবাই একসাথে মিলে থাকাটাই তো ভালো। আমাদের কি এমন একটা ভাঙা চোরা ঘর আছে না? কেউ আছে না? আল্লাহ আব্দুল্লাহ কাদিয়ার কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা
যদি আমাদের মনটা পরিষ্কার থাকে, এটা পরিষ্কার করা দরকার। আমাদের বড় ভাই আব্দুল রাজ্জাক মাশাআল্লাহ আমার দৃষ্টিতে একজন ক্রিয়েটিভ মানুষ, যিনি কিছু গড়তে পারে, যার ভিতরে সৃজনশীলতা আছে, যিনি মেধাকে এবং শক্তিকে একত্রিত করে নতুন কিছু উদ্ভাবন করতে পারে, মরুভূমিতে যিনি শস্য ফলাতে পারে, এগুলো সামনের প্রশংসা নয়, যোগ্যতার স্বীকৃতি। এমন যোগ্য মানুষেরা যদি বাড়িতে বাইরে থাকেন, সেই বাড়ির যে শ্রী বৃদ্ধি না হয়ে স্ত্রী নষ্ট হয়, এটাই স্বাভাবিক। আমি বলবো ভাইরা নিজের ঘরে ফিরে এসে বাড়িটাকে সুন্দর করুন। একদিন সমস্ত ভাইদেরকে নিয়ে দেখবেন শক্তি মজবুত হয়েছে, দিনের দাওয়াতি কার্যক্রম বেগবান হয়েছে, শিরক এবং কুফরির আঁকড়াগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আজকে চাচ্ছে পৃথিবীর মানুষ, বাংলার মানুষ তাওহীদের নির্ভেজাল আহ্বান। কোন এক প্রসঙ্গে সিলেটের শাহজালালের কবরে আমার যাওয়া শুরু হয়েছিল। প্রশিক্ষণ কেন্দ্রে থাকাকালীন সময় এমন একটা দায়িত্ব পড়েছিল, সে কবর পর্যন্ত ওঠার প্রয়োজন মনে করিনি। নিচে একটি দোকানে দাঁড়িয়েছিলাম, ক্যাসেট বাজতেছিল, কথাগুলো ছিল এরকম, শিরকের পর্যায়ে কোথায় গিয়ে পৌঁছেছে একটু উপলব্ধি করার জন্য কথাগুলো দুই এক লাইন শোনাতে পারে। অনুমতি আছে? শাহজালাল বাবা তুমি, শাহজালাল বাবা তুমি আল্লাহর একজনা, আসিছি জিয়ারতে পুরাও মনের বাসনা। এটা বাংলাদেশে দোকানে দোকানে বাসে এবং গাড়িতে বাজে, বাজে না বাজে না, এবং আমাদের অনেকে তালে তালে সুর মিলায়। আর সুর মিলাতে গিয়ে মুসলমানের খাতা থেকে নামটা মুশরিকের খাতার মধ্যে লিখে দেয়। বলুন কথা ঠিক না? এই শিরককে বাংলার মুসলমানদের ভিতর থেকে বিদূরিত করার জন্য সম্মিলিত প্রয়াসের প্রয়োজন আছে না নাই? সময় এসেছে সেই আহ্বানের। আমরা আশা করব যত তাড়াতাড়ি দুই জার্মানের মাঝখানের বার্লিন প্রাচীরটি ভেঙে যাবে, ততটাই ইসলামের দাওয়াতি কাজের জন্য আমাদের পথ মসৃণ হবে, আমাদের পথ সুগম হবে। বলুন কথা ঠিক না বেশি? অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি আজকের এই মাঠে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শাহেখ আব্দুস সামাদ সালাফি, মাশাআল্লাহ, যাদেরকে মাথার মুকুট হিসাবে, যাদেরকে সামনে রেখে নবীনরা তরুণরা নিজেরা নতুন উদ্দীপনায় এগিয়ে যায়। আমরা তাদের কাছ থেকে চাইব এমন উপদেশ, এমন দিক নির্দেশনা, যার মাধ্যমে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে এক মায়া বন্ধন, এক শক্তিশালী জামাত, এক ঐক্যবদ্ধ একটি শক্তি। সম্মানিত অতিথিবৃন্দ, জামিয়া সালাফিয়া মাদ্রাসার মাঠে আমরা যেখানে আজকে সমবেত হয়েছি, ভালো লাগলো, আনন্দিত হয়েছি। 10 জন শিক্ষকের প্রাণপণ প্রচেষ্টায় প্রায় 250 শিক্ষার্থীদেরকে আধুনিক এবং কোরআন সুন্নাহর জ্ঞানের সমন্বয়ে নতুন ভাবে গড়ে তোলার যে প্রয়াস, ছোট ছোট বাচ্চা শিশুদের মুখে আমরা ইংরেজি ভাষায়, আরবি ভাষায়, বাংলা ভাষায় বাচ্চাদেরকে আপনাদের সামনে যে চমৎকার প্রেজেন্টেশন উপহার দেওয়ার দৃশ্যটি দেখলাম, আমাদের সামনে আশা এবং দু চোখে স্বপ্ন এক চমৎকার নতুন কানুনের সূচনা করেছে, যার সৌরভ আমরা উপলব্ধি করতে পারছি। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদেরকে মোবারকবাদ জানাই যারা আপনাদের সন্তানদেরকে এই চমৎকার প্রতিষ্ঠানে পড়ার জন্য দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, আর এই কথাগুলো না বলে আমি আমার বিষয়ের দিকে যাব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকল কাজের একমাত্র আদর্শ হলেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিভাবে বলবো, কিভাবে চলবো, আমরা কিভাবে দাওয়াত দেব, আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব, আমাদের দৈনন্দিন ইবাদতগুলো আমরা কিভাবে সম্পাদন করব, তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হলেন মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মূল কারণটি খুঁজে দেখতে হবে, কেন সমাজে সন্ত্রাসী ঘটনা ঘটে, কেন সমাজে জঙ্গিবাদের মতো ভয়ানক এক অপতৎপরতা পরিলক্ষিত হয়। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যদি একটু গভীরে যাই তাহলে দেখব বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার তরিকাকে বেরিয়ে আসাই হলো এর মূল কারণ। বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষা ছিল তাবুকের যুদ্ধে যাবেন। জনৈক যুবক ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার কি বাবা মা কেউ বেঁচে আছেন? যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বেঁচে আছেন। রাসূল বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো, মাকে একা রেখে আমার সঙ্গে সফর সঙ্গী হওয়ার দরকার নেই। আমাদের দেশের যারা জঙ্গি নামে অপতৎপরতা পরিচালনা করছে, দেখুন রাসূলের শিক্ষা হলো তোমার বৃদ্ধা মায়ের সেবার জন্য মার কাছে ফিরে যাও। আর এই অপতৎপরতাকারীদের শিক্ষা হলো বাবা মাকে ছেড়ে দাও। আমি কি বুঝাইতে পেরেছি? রাসূলের শিক্ষা হলো তুমি বাবা মায়ের কাছে যাও। অপতৎপরতায় লিপ্ত এই ধরনের ব্যক্তিদের দাওয়াতি মিশন হলো বাবা মাকে ছেড়ে দাও। বাবা মাকে না বলে চুপ করে তুমি বাড়ি থেকে আমাদের সাথে চলে আসো। বলুন এরকম ঘটনা ঘটে নাই? যুবকদের 1 মাস 2 মাস পাওয়া যায়, তারপরে যখন পাওয়া গেল দেখা গেল তারা ভয়ানক ওই চক্রের মধ্যে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যদি মুসলিম যুবকদের মধ্যে যথাযথভাবে পাওয়া যেত, তাহলে কি যুবকদের মধ্যে কোন প্রকারের সন্ত্রাসী ও শৃঙ্খলতা অথবা ভয়ানক কোন জঙ্গি তৎপরতা পাওয়া যেত? জোরে আওয়াজ করে বলুন, পাওয়া যেত? আল্লাহ রাসূল কি তার 23 বছরে কোথাও বোমা মেরে অথবা জবরদস্তি করে অথবা কাউকে হাত পা বেঁধে অথবা কাউকে লাঠি দিয়ে পিটিয়ে ইসলাম গ্রহণ করিয়ে? জোরে আওয়াজ করে বলুন। এগুলো কিন্তু আওয়াজ করে বলার বিষয়। রাসূল কি কাউকে জবরদস্তি করে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেছিলেন? বরং আল্লাহ রাসূল যখন কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন, দাওয়াতের কাজে যখন একটু ব্যস্ত হয়ে পড়েছিলেন, বেছে বেছে কিছু মানুষকে যখন, পছন্দের মানুষকে যখন তিনি ইসলাম গ্রহণ করার জন্য বেকুল হয়ে উঠেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে মুহাম্মদ, ধীরে হেদায়েত দেওয়ার দায়িত্ব তোমার নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হেদায়েত দিয়ে কাউকে মুসলিম বানানোর দায়িত্ব দিয়ে তোমাকে পাঠানো হয় নাই। বলুন ঠিক না ঠিক? আজকে জঙ্গি তৎপরতায় লিপ্ত যুবকদের আমরা তাদেরকে বলতে চাই, যারা জবরদস্তি করে, যারা বোমা অথবা সন্ত্রাস কাজ করে ইসলাম কায়েম করতে চায়, এটা কি রাসূলের আদর্শ? জোরে আওয়াজ করে বলে রাসূল কি পদ্ধতি অবলম্বন করেছিলেন? কঠিন যুদ্ধের ময়দানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মাথা নত করে সিজদায় পড়ে চোখের পানি ফেলে দিয়ে বলছিলেন, রব্বুল আলামিন, এরা বুঝে না, এদেরকে বুঝার তৌফিক দাও, এদের তুমি হেদায়েত দাও, এদের তুমি ধ্বংস করে দিও না। যে নবীর উম্মত আমরা, সেই নবীকে আল্লাহ পাক উপাধি দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর করুণা এবং রহমত, যিনি পৃথিবীবাসীর জন্য রহমত, যিনি তার 23 বছরের জীবনে প্রতিটি মুহূর্তে কষ্ট করেছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, কাফের মুশরিক বেঈমানদের আঘাতে আঘাতে যার শরীর রক্তে রঞ্জিত হয়েছে, যাকে নির্মম নিষ্ঠুর অত্যাচার করে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করে মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে, যাকে বদরের প্রান্তরে সম্মিলিত শক্তিশালী বাহিনী হত্যা করার জন্য অস্ত্র নিয়ে
10,000 সৈনিক নিয়ে প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ঘরে প্রবেশ করলেন। মূর্তিগুলোকে লাঠির আঘাতে ইঙ্গিত করলেন। এক একটা মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে মক্কার ওই দেশে হারামের কোলা নকশা সীমানায় টুকরো টুকরো হয়ে পড়ে যেতে লাগলো। আল্লাহর নবী কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করতে থাকলেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত হয়ে গেছে, মিথ্যা বিদুরি হয়ে গেছে। হে মুসলিম জাতি শোনো, তোমাদেরকে আর কারো ওই যে সেই দ্বারস্থ হতে হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। সত্য আজ জমিনের বুকে আগমন করেছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ সুলেমান ওই যে সেই সাফা মারওয়া পাহাড়ের কাছাকাছি একটি উঁচু জায়গায় দাঁড়ালেন। 10,000 সৈনিক যার পিছনে ছিল, আরবের অপরাধীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সারিবদ্ধ হয়ে মাথা নত করে দাঁড়ালেন। যাদের প্রতিটি অপরাধের জন্য মৃত্যুদণ্ডই ছিল একমাত্র শাস্তি। যারা আল্লাহর নবীকে এই বাইতুল হারামে সাজদারত অবস্থায় মাথার উপরে মৃত উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, ওই অপরাধীরা আজ মহানবীর সামনে, ওই অপরাধীরা আল্লাহর নবীর সামনে, যারা মুহাম্মদ উত্তর পূর্ব কোণে রাসূলের জন্মভূমি নিজের ঘরটিকে ঘেরাও করে 10 জন আরবের যুবকেরা তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ রাসূলকে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ঘেরাও করা হয়েছে, আপনাকে হত্যা করবে, এবং 10 জন আরবের ওই বিখ্যাত গোত্রের এক একজন প্রশিক্ষণ প্রাপ্ত তরবারি এবং তীরন্দাজ ব্যক্তি ঘর ঘেরাও করে রেখেছে, আপনি বেরিয়ে আসুন। ওই অপরাধীরাও ওই দিন আল্লাহর নবীর সামনে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি মক্কায় বিজয়ীর বেশে হারামের ভিতরে দাঁড়িয়ে আছেন, আর তার সামনের অপরাধীরা হলেন ওই অপরাধী যে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে রাসূলের সামনে চিবিয়ে দিয়ে মনের পৈশাচিকতা এবং হৃদয়ের ভিতরে ওই যে সেই সবচেয়ে বর্বরতা প্রকাশ করেছিল, ওই অপরাধীরাও ছিল আল্লাহর নবীর সামনে। আবু জেহেলের পুত্র ইকরামা, যে নাকি আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য উহুদের যুদ্ধের নেতৃত্বের ভূমিকায় ছিলেন, ওই অপরাধী ছিল আল্লাহর রাসূলের সামনে। ওই অপরাধীরা সেদিন মাথা নিচু করে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছিলেন, নীরব নিস্তব্ধ, বিন পতন কোনো আওয়াজ নেই। 10,000 সাহাবা, যাদের প্রত্যেকের হাতে তরবারি, সামনে হাজার হাজার আরবের অপরাধীরা, যারা আমার রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, নির্মম নির্যাতন করেছিল। তায়েফের অপরাধীরা সেদিন তারা মৃত্যুর প্রহর গুনছিল। রাসূল জিজ্ঞেস করলেন, আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করতে পারি? এবার মাথা নত করে আরবের অপরাধী কুরাইশ বলেছিল, তুমি তো আমাদের ভাই, তুমি তো আমাদের বংশ, তুমি কি তোমার বংশে সবাইকে ধ্বংস করে দিবে? তুমি কি ওই ইউসুফের মতো আমাদের সঙ্গে কিছু করতে পারো না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে এসেছেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম নয়, ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, ইসলাম মানুষ হত্যা করার ধ্বংস ধর্ম নয়, ইসলাম জবরদস্তি করে ইসলাম প্রতিষ্ঠিত করার ধর্ম নয়, ইসলাম কোন উদ্ভট যুবকের কোন উর্বর মস্তিষ্কের চিন্তা চেতনার মাধ্যমে এটি পার করার ধর্ম নয়। ইসলাম সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, এশিয়া বলো, ইউরোপ বলো, আফ্রিকা বলো, চায়না বলো, অথবা সেই সারা পৃথিবীর আফ্রিকান মানুষ বলো, অস্ট্রেলিয়ান মানুষ বলো, অথবা আমেরিকান মানুষ বলো, ভারত উপমহাদেশের মানুষ বলো, চাইনিজদের কথা বলো, ককেশিয়ানদের কথা বলো, অথবা সেই এশিয়া মাইনরের কথা বলো, ইংরেজি বলো, আরবি বলো, ফার্সি বলো, পারসিক বলো, যে কোনো ভাষা পৃথিবীর 7.5 কোটি মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মকে নিরাপত্তার আশ্রয়, একমাত্র শান্তির ছায়াতল হিসাবে, সর্বশেষ দ্বীন হিসাবে মঞ্জুর করেছেন। আওয়াজ করুন আলহামদুলিল্লাহ। লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না, এটাই ইসলামের মূলনীতি। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে গভীর রাত্রে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদেরকে অবশ্যই সংযমী হতে হবে। কতিপয় আহলে হাদিসদের মধ্যে অথবা কিছু ছেলে পেলে যারা অন্য আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে ওই হাদিসের আমলকারী হয়ে ওই যে তারা হঠাৎ করে নিজেদের মধ্যে এতটা বেশি
সন্ত্রাসবাদ অথবা বোমাবাজি করে আল্লাহর জমিনের উপরে জবরদস্তি করে ইসলাম কায়েম করবে, এটা মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা নয়। আল্লাহ পাক কোরআনে নির্দেশ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে ইসলামী মহাসম্মেলনে যেসব যুবক ভাইয়েরা যোগদান করেছেন, আমি তাদেরকে আহ্বান জানিয়ে বলতে চাই, ডক্টর আব্দুল্লাহ ফারুক বলে গেছেন, বিভ্রান্তি আর সেই সাথে অন্ধকারিত্ব অথবা সেই সাথে শিরক এবং বিদআত আছে এমন ভাবে মুসলিম সমাজে দিন দিন বেড়ে চলছে। মহানবীর জন্ম মাস উপলক্ষে একদল তারা যশোরে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে, আজকে নবীর নামে ওই যে সেই ঘোড়া সাজিয়ে সারাজতে মিছিল বের করে নবীর প্রতি ভালোবাসা দেখাচ্ছে। আর একদল ওই যে সেই ডক্টর আব্দুল্লাহ ফারুকের বক্তব্যে শুনলাম, যারা কেক কেটে হ্যাপি বার্থডে টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাউযুবিল্লাহ খ্রিস্টানদের অনুসরণ করে যারা রাসূলের নামে আজকে কেক কাটছে। ও মুসলমানেরা, আজকে একদল মুসলমান যারা রাসূলের নাম শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুমু খেয়ে তারা তাদের চোখের মধ্যে মুছছে, যারা আজকে রাসূলের সুন্নাত কথা রাসূলের নামাজকে পরিহার করে তারা তাদের ইমাম, তারা তাদের মাযহাব অথবা তারা তাদের পীর অথবা তারা তাদের ওই যে সেই মুরব্বিদের কথা অনুযায়ী চলছে। সম্মানিত সুধীবৃন্দ, বর্তমান বিশ্বের মুসলমানদের আজকের এই বিপর্যয়ের প্রধান কারণ মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার শিক্ষা, তার সুন্নাহকে পরিত্যাগ করেছে। বলুন কথা ঠিক না বেঠিক? একদল বলছে তোমরা চলো, মাসের পর মাস চলতে থাকো। তারা আল্লাহর রাসূলের কথা বা হাদিসকে যখন সামনে দেওয়া হয় সেটা তারা গ্রহণ করে না। আল্লাহ রাসূলের সেই হাদিসগুলো যখন তাদের সামনে তুলে ধরা হয় তারা সেগুলো করে না, তারা মেনে চলে তাদের মুরব্বিদের কথা। আরেক দল যারা ওই যে সেই গোপন আন্ডারগ্রাউন্ডে ওই যে সেই গোপনে থাকা নেতাদের নির্দেশ অনুযায়ী সমাজে বিশৃঙ্খলা তৈরি করে পড়ে রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আল্লাহর নবী কি শিক্ষা দিয়ে গেলেন, কেমন করে ইসলাম প্রচার করলেন, কেমন করে তিনি দাওয়াত দিলেন, রাসূলের দাওয়াত আজকে আমাদের প্রতিটি মুসলমানদের শেখা দরকার, জানা দরকার, অনুসরণ করা দরকার। রাসূল কিভাবে মাঠের দাঁড়ে দাঁড়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, চরম নির্যাতনের সময় কিভাবে তিনি ধৈর্য ধারণ করেছিলেন। একজন ইহুদি নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ধার দিয়েছিলেন, 80 মিসকাল স্বর্ণ। আল্লাহ রাসূলকে কোন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ধার দিয়েছিলেন, ঋণ দিয়েছিলেন। ইহুদি ওই নেতা ছিলেন তাওরাত কিতাবের একজন বিজ্ঞ আলেম। আল্লাহ রাসূলের কাছে বেদুইন জানাবদের এক নেতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার কওমের লোকেরা আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু দুর্ভাগ্য অনাবৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, আমাদের চারণ ভূমিগুলো শুকিয়ে গেছে, আমাদের খেজুর গাছ থেকে খেজুরের ফলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আমাদের বকরিগুলো শুকিয়ে গেছে, তাদের উলনের দুধ কমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এরা দুর্বল ঈমানদার, এদেরকে যদি আপনি একটু সাহায্য করতে পারেন। আমি তো ওদেরকে শুনিয়েছিলাম ইসলাম গ্রহণ করো, আসমান জমিনের মালিক তোমাদের জীবিকার ব্যবস্থা করে দিবেন, ইসলাম গ্রহণ করো, রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবেন। বেদুইন যাযাবরদের সর্দার আল্লাহ রাসূলের কাছে যখন এই কথাগুলো বললেন, রাসূল তখন একটি বৈঠকে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। উপস্থিত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত ছিলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাহাবাদের মুখের দিকে তাকাতে লাগলেন। এমন তার সাধ্য শক্তি ছিল না যারা আল্লাহ রাসূলের জন্য কিছু খাদ্য, কিছু টাকা পয়সা দিয়ে ওই বেদুইনের হাতে দেওয়ার জন্য দিবেন। রাসূল সকলের দিকে তাকিয়ে কিছুটা বিমর্ষ হয়ে গেলেন। এমন সময় যায়েদ বিন দাহানা নামে এক ইহুদি আলেম পাশেই ছিলেন। তিনি এগিয়ে এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনাকে কিছু ঋণ দিতে পারি। রাসূল তার দিকে তাকালেন, তবে ইহুদি ব্যক্তি একটি শর্ত জুড়ে দিল, এই যে পাশে বাগানটা দেখা যাচ্ছে এই বাগানে যদি এত মন খেজুর আমাকে দেন তাহলে আমি আপনাকে 80 মিসকাল স্বর্ণ ধার দেব। রাসূল বললেন, এটা হবে না, বাগানে ফল পাকেনি, কত ফল হবে তা আমি জানি না, তারপরে বাগানের মালিক আমি নই, অপরের বাগানের ভিত্তিতে তোমার সঙ্গে চুক্তি করে আমি ঋণ নিতে পারি না। এক পর্যায়ে ইহুদি বললেন,
ঠিক আছে, আপনি আমাকে এত মন এত শাক খেজুর আমাকে দিবেন, আমি বিনিময়ে আপনাকে 80 মিসকাল স্বর্ণ ধার দেব। রাসূল স্বীকার করলেন, বেদুইন মুসলমানরা তা না হলে ইসলাম থেকে ফিরে যাবে, ওরা দুর্বল ইমানের অধিকারী, এখনো ইমান পরিপক্কভাবে তাদের হৃদয়ে গেঁথে বসেনি। রাসূল টাকা নিয়ে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে বেদুইন যাযাবরের নেতার হাতে দিয়ে বললেন, যাও এটা শুধু সুন্দর করে বন্টন করে দিবে, চুক্তি হলো এতদিন পরে তোমার টাকা তোমার স্বর্ণ ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের বেশ কিছুদিন আগে একজন সাহাবী ইন্তেকাল করলেন, তার জানাজায় শরীক হলেন যায়েদ বিন দাহানা। ওই অনুষ্ঠানে উপস্থিত হলো। আল্লাহ রাসূলের লম্বা কুর্তা এবং গায়ের চাদর ধরে জুড়ে এসে একটা ঝাঁকুনি দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, ভুলে গেছো নাকি আমার টাকার কথা, আমার স্বর্ণের কথা? রাসূল একটু তাকালেন, তাকিয়ে বললেন, না আমি ভুলিনি, তবে এখনো তো সময় হয়নি। এবার ওই বেয়াদব ইহুদি আলেম আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছে, একটু মনে করাই দিলাম, তোমরা তো আবার আরবের ওই কুরাইশ বংশের লোক, তোমাদের তো আবার জন্ম ঠিক থাকে না। কাকে বলছে? রাহমাতুল লিল আলামিনকে। কাকে বলছে? যাকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি হচ্ছে সমস্ত চরিত্রের সর্বোত্তম স্তম্ভ, তুমি হচ্ছে সকল চরিত্রের সমাহার, তুমি হচ্ছে সারা পৃথিবীর জন্য একমাত্র আদর্শ মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কথা শুনে তার চেহারা লাল হয়ে গেল, তরবারি খাপের মধ্যে হাত দিলেন। বেয়াদব, বড় বেয়াদব। আল্লাহ রাসূলকে এসে বলছেন, তোমরা বলে কথা ঠিক রাখো না, কে আসমানের নিচে জমিনের উপরে আছে যে রাসূলের চাইতে কথা ঠিক রাখে? আসমানের নিচে জমিনের উপরে এমন কে আছে রাসূলের চাইতে মায়ার অধিকার রাখে? এই জমিনের বুকে এমন কে আছে বিপন্ন বিপদগ্রস্ত মানুষের জন্য সর্বস্ব বিলিয়ে দেয়? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের দ্বীন ইসলামে কোনো সন্ত্রাস থাকতে পারে? সেই ইসলামের অনুসরণকারীরা কোনো সন্ত্রাস করতে পারে? যুবক ভাইয়েরা আমার, বিনয়ের সঙ্গে আপনাদের কাছে আহ্বান জানাবো, হঠাৎ করে আবেগ দ্বারা তাড়িত হওয়ার নাম ইসলাম নয়। ইসলাম তারই নাম, জানার নাম, মানার নাম। আল্লাহ সেজন্য আগে নির্দেশ করেছেন তুমি পড়ো, আল্লাহ নির্দেশ করেছেন তুমি জানো, ফাআলাম, তুমি ইলম অর্জন করো। আজকে আমাদের সমাজে প্রচলিত ইসলামী দাওয়াতের পদ্ধতিতে বলা হয় ইলমের দরকার নাই, আগে আমল করো, অর্থাৎ ভুল দিয়ে শুরু করো, ভুল দিয়ে জীবন কাটাও, ভুল করে কবরে যাও, ভুল করে আবার ভুলে ভুলে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাও, তবুও ইলম শিখবে না, ইলম অর্জন করবে না। রাসূলের অনুসরণকারীরা কখনো সন্ত্রাসী হতে পারে না। সম্মানিত ভাইরা, আজকের এই ময়দানে আমি বজ্র কণ্ঠে বলে যেতে চাই, আমাদের মধ্যে ছোট ছোট মাসলা মাসাইল নিয়ে বিরোধ থাকতে পারে। সাহাবায়ে কেরামদের মধ্যেও মাসলা মাসাইলের অনুধাবন করার ক্ষেত্রে সামান্যতম ওই যে সেই শাখা প্রশাখায় যদিও তাদের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু তা মতামতকে চরম পর্যায়ে পৌঁছেছে। আহলুল হাদিস আলেমদের মধ্যে দুয়ার মাসলা নিয়ে অথবা জানাজার মাসলা নিয়ে এইটুকু সামান্য হয়তোবা সেই বুঝের পার্থক্য রয়েছে। আমি আপনাদের কাছে এই কথা দৃঢ়তার সাথে বলতে চাই, যারা আহলুল হাদিস তারা হবে বিনয়ী, তারা হবে নম্র, তাদের কথা হবে চমৎকার। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা। আহলুল হাদিস রহমানের বান্দা, যাদের হৃদয়ে হবে ভালোবাসা, যাদের আচরণে হবে মমতা, যাদের ভিতরে থাকবে না কোনো সন্ত্রাসী কার্যক্রম, যারা এই পর্যন্ত বাংলার জমিনে সন্ত্রাসী কার্যক্রম করেছে তা কেউ আহলে হাদিস নয়। আহলে হাদিস আলেমগণ সব সময় আহলুল হাদিস অনুসরণকারীদেরকে এই ধরনের অপতৎপরতা অথবা এক ধরনের অতি আবেগী কার্যক্রম থেকে নিয়ন্ত্রণ করে। আমরা তো বারবার বলে আসছি, বাংলাদেশ সরকারের যেমন নিরাপত্তা দায়িত্বে যারা নিয়োজিত আছে, দেশের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি, আমি আহমদুল্লাহ বলতে পারি, ডক্টর আব্দুল্লাহ ফারুক বলতে পারে, আমার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতে পারে, মুজাফফর বিন মহসিন বলতে পারে, আমাদের প্রায় 3 কোটি আহলে হাদিসের বলা যেতে পারে প্রায় 1.5 কোটি যুবকদেরকে আমরা কোরআন সুন্নাহ আলোকে আমরা তাদেরকে বুঝিয়ে সব ধরনের উশৃঙ্খলতা, সব ধরনের
দিয়েছিলেন। আমাদের যুবক সংগঠন সুবহান আহলে হাদিসের ছেলেদের প্রতি আমাদের কড়া নির্দেশ আছে, কখনো আবেগী হবে না, কখনো তার ভিতরে কোনো প্রকারের হিংস্রতা অথবা উগ্রতা প্রকাশ করাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করো। যেভাবে কষ্ট করে তিলাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরামগণ, যেইভাবে তারা কষ্ট স্বীকার করেছেন, এটাই হলো আহলে হাদিসদের দাওয়াতের পথ এবং পদ্ধতি। বলুন ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতি ভক্তির অতি পর্যায়ে একদল বেরিয়ে গিয়ে নিজেদেরকে আহলুল হক ওয়া আহলুত তাওহীদ বলে প্রচার করেছিল। বর্ষার মাথায় কোরআনকে বিদ্ধ করে তারা বলেছিল, বাইনা ওয়া বাইনা কিতাবুল্লাহ, তোমাদের এবং আমাদের মাঝখানে হলো আল্লাহর কিতাব, এই কিতাব দিয়ে আমরা ফয়সালা করব। এরাই ছিল পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসী এবং জঙ্গি তৎপরতায় লিপ্ত খারিজি সম্প্রদায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সবাইকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। পবিত্র কোরআন মাজিদের সূরা মায়েদার 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই নির্দেশ দিয়েছেন, ওই সব ব্যক্তি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। জেনে রাখুন, সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে যারা জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলেন, ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে, রাসূলের সুন্নাহকে যারা পরিহার করে, তাদের শাস্তি জমিনের মুখে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হত্যা করার জন্য, অথবা তাদেরকে সুনির করার জন্য, অথবা তাদের বিপরীত দিকে হাত এবং পা কেটে দেওয়ার জন্য, তাদেরকে বহিষ্কার করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশের আহলে হাদিসদের কোন প্রকারের জঙ্গিদের সাথে অথবা ওই দেশেই সন্ত্রাসের সাথে কোন প্রকারের ঘুণাক্ষরের পর্যন্ত কোনো সম্পর্ক নেই, এটা আমরা জোর দিয়ে বলতে পারি। যারা তাদের সঙ্গে সম্পৃক্ত হয়, জন্মগতভাবে যদি কেউ আহলে হাদিসের পরিবার হয়, আমরা এটা বলছি নিঃসন্দেহে তারা আমাদের কোনো সম্পর্কে আমাদের সাথে সম্পর্ক রাখে না, তারা চলে যায় আড়ালে, তারা চলে যায় দৃষ্টির বাইরে, ওই সব মানুষের খপ্পরে। আমরা তাই আজকের এই ময়দান থেকে দৃঢ়কণ্ঠে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে এই কথা বলতে চাই, আপনারা ওই সব ব্যক্তিদেরকে চিহ্নিত করুন যারা আমাদের সরল প্রাণ যুবকদের ধোঁকা দিয়ে ইসলামের নামে বিভ্রান্ত করে, যারা তাদের হাতে বোমা পেট্রোল উঠিয়ে দিয়ে সমাজে সন্ত্রাসী কার্যক্রম করে সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে। আপনারা তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বের করুন, তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন করুন। মহাগ্রন্থ আল কোরআনে তাদের শাস্তি নির্ধারণ করেছে মৃত্যুদণ্ড। এর ব্যাপারে কোনো আপোষ নেই। অন্যায় ভাবে একজন হত্যা আল্লাহ কোরআনে কঠিন পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করে। হত্যা দিয়ে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয়নি। বলুন কথা ঠিক না ঠিক? এক প্রচন্ড যুদ্ধে হরমুজান নামে একজন খ্রিস্টান সেনাপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে মাটিতে ফেলে দিলেন, বুকের উপরে বসলেন, এবার তাকে হত্যা করবেন। যুদ্ধ চলছে, তরবারি ঝনঝনানি, যে যাকে পরাস্ত করবে সে তাকেই হত্যা করবে। হত্যা করার জন্য উদ্যত হয়েছেন। যখন ওই হরমুজান মুখ থেকে থুতু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে থুতু মারলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর থেকে উঠে ওই লোকটাকে ছেড়ে দিয়ে বললেন, যাও তুমি মুক্ত। লোকটা দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হে আলী, তুমি আমাকে তার হাতের বগলে পেয়ে তুমি এত বড় একটা সুযোগ পেয়ে আমাকে ছেড়ে দিলে কেন? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তরবারি নিয়ে আমাকে আক্রমণ করতে এসেছিলে, আমি কৌশলে তোমাকে মাটিতে ফেলে হত্যা করতে গিয়েছিলাম। এটা ছিল ইসলামের অনুমোদিত যুদ্ধ। যুদ্ধের ময়দানে তুমি ছিলে আমার শত্রু, কিন্তু যখন তুমি আমার বুকের দিকে থুতু নিক্ষেপ করেছো, আমার ভিতরে একটা মানুষের হিংসা জ্বলে উঠেছে, আমার ভিতরে একটা রাগ এসে গেছে, একটা ক্রোধ এসে গেছে। ক্রোধের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোন মুসলমান অপর কোন মানুষকে হত্যা করতে পারে না, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত সুধীবৃন্দ, মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের একমাত্র আদর্শ। আরবের 13 বছর ইসলাম প্রচার করতে গিয়ে কায়েফের মানুষের কি নির্মম নিষ্ঠুর নির্যাতনে
সমস্ত শরীর রক্তে রঞ্জিত করে যখন তিনি বেহুশের প্রায় একটি বাগানের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন, সঙ্গী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পা থেকে যখন জুতা খুলতে গেলেন, এমন কোন লোক আছে যার শরীরে রক্তগুলো ধরে ধরে তার সমস্ত শরীরের সঙ্গে জামা কাপড় মিলে যায়, আর কষ্টে বেদনায় যখন তিনি খুব কাঁদতে থাকেন, কিন্তু তারপরেও যখন তিনি বলা হয় আপনি এদের জন্য বদদুয়া করুন, রাসূল দোয়া করেন, ইয়া রাব্বাল আলামিন এত বুঝে না, এদেরকে তুমি হেদায়েত দাও, হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিও না। সেই নবীর উম্মত কি কখনো সন্ত্রাসী হতে পারে? হতে পারে সন্ত্রাসী। সিরিয়ার বুকে যারা আমাদের নিষ্পাপ শিশু মানুষ শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, এর চাইতে নির্মম নিষ্ঠুর দৃশ্য পৃথিবী আর কোথায় দেখেছে? দুটি শিশু বাচ্চা বাবার গলার ভিতরে দুই হাত দিয়ে জড়িয়ে আছে। এই শিশু বাচ্চা দুটি পৃথিবী দেখতে চায়, বেঁচে থাকতে চায়। নাইলা শিশু একটু বড়, তার চাইতে একটু ছোট শিশু, দুটি বাচ্চাকে নিয়ে বাবা তখন নৌকার উঠে প্রচন্ড ওই যে সেই স্রোতের স্রোতস্বিনী নদীতে একটি ডিঙ্গি নৌকার মধ্যে অন্ধকার রাত্রিতে যখন পানি জমাতে চায়, চলে যেতে চায়, নিষ্ঠুর মানুষগুলোর অমানবিক আচরণে বিদগ্ধ হৃদয় আর চোখের কান্না নিয়ে যখন নিজের মাতৃভূমিতে চলে যায়, অন্ধকার গভীরতাতে নৌকাটি যখন বাতাসের ধাক্কায় ঘুরে যায়, কলিজার টুকরাগুলো যখন ছুটে যায়, হাতের সন্তানগুলো যখন ভেসে যায় পানিতে, পরদিন সকালবেলায় পায়ে লাল চুটচুটি জুতা পরা আর গায়ে তার কোঁচকর জামা পরা একটি শিশুর প্রিয় লাশ যখন নদীর পাড়ে পড়ে থাকে, বিশ্ববিদ্যালয় তখন স্তম্ভিত হয়ে বলে আর পৃথিবীর বুকে মানবাধিকার নেই, হিউম্যান রাইটস আজ পদদলিত মুসলমানদের মৃত লাশ দেখে যারা আনন্দিত হয়, এরা কখনো সভ্য মানুষ হতে পারে না, এরা কখনো মানবাধিকারের কাজ করতে পারে না। সারা পৃথিবীর মানুষকে ওই একটি ছবি কাঁদিয়েছিল। আমার সম্মানিত ভাইয়েরা, হাজার হাজার মুসলমান আর সন্ত্রাসের শিকার। মিয়ানমারে হয়তো ওই যে সেই সৈনিক হত্যা করাটা ছিল অপরাধ, কিন্তু সুদের তো কোনো অপরাধ ছিল না, নারীদের তো কোনো অপরাধ ছিল না। বিশ্বব্যাপী চলছে সন্ত্রাসী কার্যক্রম, চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে। তারপরে আমরা বলবো মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। আল্লাহর নবীর জামা ঝাঁকুনি দিয়েছে, ইহুদি সর্দার তার চোখের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়েছে। রাসূল বললেন এখনো তোমার সময় হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ এই বেয়াদবকে শাস্তি দেওয়ার আমাকে হুকুম দিন। আল্লাহ রাসূল বললেন ওমর তুমি শান্ত হও, যেই ব্যক্তি ঋণ দেয় কথা বলার তার অধিকার আছে, সে টাকা দিয়েছে সে তো বলতেই পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন ওমর যাও বাইতুল মাল থেকে ওর পাওনা পরিশোধ করে দাও, ওরে আরো অতিরিক্ত 20 সা পরিমাণ খেজুর দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরক্তির সঙ্গে লোকটাকে সাথে নিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে লোকটি জিজ্ঞাসা করলেন হে ওমর আমাকে কি তুমি চেনো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরক্ত হয়ে বলেন ওই মিয়া তোমাকে আমার চিনলেই কি আর না চিনলেই কি, তুমি একটা হাড়ি হাঁটি বেয়াদব, আমাদের রাসূলের সঙ্গে তুমি বেয়াদবি করেছো। লোকটা বললেন ওমর একটু শোনো, আমি হচ্ছি যায়েদ বিন দাহানা, আমি ইহুদিদের একজন বড় আলেম। ও যায়েদ ওমর আমি তাওরাত পড়েছি, তাওরাতের ভিতরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুণাবলী আমি পড়ে এক এক করে মিলায়ে দেখেছি। ওই কিতাবের ভিতরে লেখা আছে শেষ নবী যিনি হবেন তিনি হবেন শান্ত, শেষ নবী যিনি হবেন তিনি হবেন না ক্রোধ, যিনি শেষ নবী হবেন তিনি কারোর উপর প্রতিশোধ নেবেন না, তার মুখে থাকবে হাসি, কেউ যদি তার সঙ্গে বেয়াদবি করে তাহলে তখনও তিনি তাকে ক্ষমা করে দিবেন। এক পর্যায়ে এই দৃশ্যটি দেখার জন্য আমি ইচ্ছা করে মুহাম্মদের সঙ্গে এই বেয়াদবিটি করেছি। আমার উদ্দেশ্য হলো তাওরাতের কথাগুলোর সঙ্গে মিলিয়ে দেখা আল্লাহর রাসূল তিনি সত্য রাসূল। এই আমি বলছি এই সত্যটি প্রমাণ করার জন্য জানার জন্য আমি বেয়াদবি করেছিলাম। ঘটনাটি সিরাতের অনেকগুলো গ্রন্থে এটি উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জানার বিষয় ছিল আপনি শেষ রাসূল, আপনি আখির নবী, আপনি খাতামুন নবীয়্যিন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কালিমা পড়তে এসেছি ভালোবাসার মায়াজালে আর রাসূলের আদর্শ আর আচরণে পৃথিবীর মানুষ আশ্রয় নিয়েছিল ইসলামের সুশীতল ছায়াতলে। বলুন কথা ঠিক না বেঠে? কোন তরবারি দিয়ে নয়, কোন যুদ্ধের বিভীষিকার মাধ্যমে নয়, অথবা কোনো ভয় ভীতি প্রদর্শন করে নয়। ইসলাম কায়েম হয়েছে মানুষের আচার
আচরণের মাধ্যমে আজকের এই গভীর রাত্রে তাই আমি আপনাদেরকে আবেগের সঙ্গে আহ্বান জানিয়ে যেতে চাই, যারা দাওয়াতি কাজে নিয়োজিত আছেন, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, বিনম্র বান্দা, যাদেরকে মানুষ উপহাস করলেও বলবেন সালাম, যারা হবে মানুষের জন্য হৃদয়ের ভালোবাসা, প্রেম, মায়া, মমতা নিয়ে পৃথিবীর মানুষকে দাওয়াত দেন শিরক এবং বিদআতের বিরুদ্ধে। আর আজ সমাজে, সেটা যে কোনো সমাজেই হোক, একজন যুবকের মধ্যেও যেন কখনো এই চিন্তা না আসে আমি জবরদস্তি করে ইসলাম প্রচার করব। ইসলাম প্রচার করার একটি পথ আল্লাহ নির্দেশ দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, যা তোমার কাছে নাযিল করা হয়েছে মানুষের কাছে তা পৌঁছিয়ে দাও। আর আমাদের দায়িত্ব হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়াই হলো আমাদের দায়িত্ব। জবরদস্তি করে কাউকে মুসলিম বানানো নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করবেন সেই হেদায়েত লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। মুক্তির পথ, নাজাতের পথ, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে বাঁচার পথ একটি, সেটি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, মহব্বতের সঙ্গে আমল করতে হবে, আমিন বলার শব্দে বিরক্ত না হয়ে মহব্বতের সঙ্গে আমিন বলতে হবে। রাসূলের আমলকে হাত বাঁধা দেখে বিরক্ত আর উপহাস না করে খুশি মনে তা গ্রহণ করার নামই হচ্ছে ঈমান। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের আদর্শ যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত আদর্শকে হৃদয় মন দিয়ে গ্রহণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন বলে আমিন। রাত্রে গভীর হতে চলছে, আমার উপরে মুহতারাম শাইখ আব্দুল রাজ্জাক ইউসুফ বক্তব্য রাখবেন। আমরা ঢাকায় ফিরে যাব। আগামীকাল আমাদের জরুরি একটি প্রোগ্রাম রয়েছে, সেজন্য বক্তব্যটি দীর্ঘায়িত না করে আজকের এই অনুষ্ঠান আয়োজনকারীদেরকে মোবারকবাদ জানিয়ে তাদের এই মহৎ উদ্যোগ আমাদের সকলকে একত্রিত করার জন্য আমরা যেন এক ছাদ নিচে ওই পুরাতন বাবার বাড়ির ভিটিতে গিয়ে আবার ঐক্যবদ্ধ হতে পারি, এই আহ্বান জানিয়ে, এবং সেই সাথে বাংলাদেশ সকল আহলুল হাদিসদেরকে একটি ঐক্যবদ্ধ কাতারে একটি কাফেলায় শামিল হয়ে আমরা যেন তাদেরকে শিক্ষায়, দীক্ষায়, তাওহীদের শিক্ষায় এবং শিরক এবং বিদআত থেকে মুক্ত রেখে একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে পারি। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমুদুকা ইয়া গফুর